Ajodhya Hill. And forest area. Welcome to my channel. এসপি ব্লগার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমাদের একটা ফ্যামিলি পিকনিক। প্রতি বছরই আমরা পিকনিক করতে যাই ফ্যামিলি নিয়ে। এবছরের সিদ্ধান্ত হয়েছে যে পুরুলিয়ায় অযোধ্যায় পিকনিক করা হবে। আর এবছরে সৌভাগ্যবশত এবছরে পুরুলিয়া খুব ট্রেন্ডে চলছে, কারণ পুরুলিয়াকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, পরপর সেটা টুরিস্ট স্পট তৈরি করা হচ্ছে, আগের থেকে অনেকটা ডেভেলপও হয়েছে এবং পর্যটন পরিষেবাও অনেকটা বাড়ানো হয়েছে শুনেছি। যাই হোক, আজকে আমি 24শে ডিসেম্বর 25শে ডিসেম্বর অযোধ্যা পাহাড়ে লহরিয়া মন্দিরের সামনে একটা মাঠ আছে, সেই মাঠেতে আমরা পিকনিক করব। আর সঙ্গে থাকবে সাইট সিন, লোয়ার ড্যাম, আপার ড্যাম, ঝর্ণা, এইসব জিনিসগুলো দেখব এবং আপনাদেরকেও দেখাতে থাকবো। তাহলে শুরু করছি আজকের অভিযান। আমরা মোটামুটি 30-32 জন হয়েছি। একটা ছোট বাস ভাড়া করা হয়েছে, সেই বাসে করে আমরা সবাই যাব। এখন দেখতেই পাচ্ছেন সবাই বাসে ওঠার জন্য ব্যস্ত, কিন্তু আমাদের নিজেদের মধ্যে তো, তাই সিট ধরা নিয়ে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, আর একটা কথা বলে নিই, আমার বাড়ি থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় প্রায় 240 কিলোমিটার রাস্তা, অনেকখানি রাস্তা। যেতে প্রায় আমার বাড়ি থেকে 7 ঘন্টার মতন সময় লাগবে। সেই জন্য বয়স্ক লোককে কাউকে নিয়ে নিই। মোটামুটি এই 7-14 ঘন্টা জার্নি করতে পারবে এরকম লোককে কিন্তু নেওয়া হয়েছে এবারে ফিস্টেতে। যথাসময় বাস ছেড়ে দিল। জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা রওনা দিলাম। Jaipur Jungle. আমরা এখন জয়পুর জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছি। এইখান থেকেই শুরু হয় জয়পুরের বিশাল জঙ্গল। তার আগে একটা বড় রিসর্ট আছে, সেই রিসর্টটা খুবই বড়, তার নাম হচ্ছে বনলতা রিসর্ট। এখন যে দৃশ্যগুলো দেখছেন, এগুলো রিসর্টেরই সামনে মাটির জিনিস তৈরি করা জিনিস বিক্রির জন্য রাখা হয়েছে। রকমারি মাটির বহু জিনিস এখানে আছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আপনারা যদি কোনোদিন আসেন দেখতে পাবেন। এখানে সুস্বাদু খাবার, উন্নত মানের খাবার, প্লাস হচ্ছে থাকার ব্যবস্থা আছে, কটেজের মতন ব্যবস্থা আছে। এছাড়াও এখানে আমোদ প্রমোদের জন্য সুবিশাল আয়োজনও করা আছে। এখানে আমরা হল করেছি, তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে এখানে চা খাওয়ার জন্য। এখানে চা খুব সুন্দর তৈরি হয়, দুধ চা এবং লিকার দুটোই পাওয়া যায়, দুটোই খুব সুস্বাদু। আপনারা কখনো যদি এই রাস্তা দিয়ে যান, এই রিসর্টে অন্তত 1 কাপ চা খেয়ে নেবেন। খুব বেশি দাম নয়, 10 টাকা মাত্র কাপ নেয়। তবে এখানে চা খেতে গেলে কুপন কেটে চা খেতে হয়। আমিও 10 টাকার একটা কুপন কেটে নিয়েছি, চা খাবো বলে লাইনে দাঁড়িয়েছি, কারণ চাটা তখন তৈরি হয়ে ওঠেনি। তৈরি হয়ে উঠেছিল, তো শেষ হয়ে গেছে, আবার নতুন করে তৈরি করছে। আমি একটু অপেক্ষায় আছি। এই কড়া শীতে 1 কাপ কড়া গরম গরম চা সত্যি অপূর্ব লাগে।
সত্যি চাটা খেয়ে মনটা জুড়িয়ে গেল। এতক্ষণ ধরে যে দৃশ্যগুলো দেখলেন সেইগুলোকে সব একসঙ্গে জড়ো করে একটা গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গানটা কিন্তু মিস করবেন না। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। বেড়াতে যাব আজ, মনটা উড়ে নদীর ধারে পাহাড় পাড়ে আনন্দ লুকাই কই ভাই, হাসির ঢেউয়ে ভেসে চলে দিন, তীরে পাই নতুন রঙিন চিন, মেঘ ছুঁয়ে দের পাহাড় চূড়া, চায়ের কাপে দীর্ঘ শ্বাস, সব ক্লান্তি দূরে সরা। বেড়াতে যাব আজ, মনটা উড়ে পথের শেষে আবার কোনো গান রেখে যাবে মধুর স্মরণ, পথের শেষে আবার কোনো গান রেখে যাবে মধুর স্মরণ। রাত না মিলে তারা বলে, ফিরে এসো আবারো। যাত্রা পথে খুঁজি আমার নিজেদেরই খবর তো, বেড়াতে যাব আজ পুরুলিয়া, যত দূরে যাই না কেন আনন্দ থাকে সাথে রত। পুরুলিয়া।